আপনারা দেখছেন ইনফিনিটি বিট এবং আমার নাম সাহিল হাসান। তো আজকে আমরা Redmi Y3 ফোনটা নিয়েই বকবক করব। Redmi Y3 বক্সটি অন্যান্য Redmi ফোনের বক্সের মতনই লাল কালারের। বক্সের সামনে নিচের দিকে লেখা রয়েছে Redmi Y3 আর সাইডের দিকেও লেখা রয়েছে Redmi Y3। পিছনের দিকে কিছু ডিটেলস দেওয়া রয়েছে ফোনের ব্যাপারে, যেমন IMEI নাম্বার, কত জিবি ভেরিয়েন্ট, কি কালার ইত্যাদি। তা ফোনটির ব্যাপারে বকবক শুরু করার জন্য আমাদের প্রথমে ফোনটিকে আনবক্স করতে হবে। বক্সটা ওপেন করলে প্রথমে একটা পাতলা বক্স থাকে আর তার নিচেই থাকে ফোনটির ব্যাক সাইডটাও যেহেতু শাইনিং সারফেস, তা পিছন দিকে একটা প্রোটেক্টিভ স্ক্রিন দেওয়া রয়েছে। আর এই প্লাস্টিকটাকেই পিল করাটা আমার কাছে সবথেকে স্যাটিসফাইং পার্ট লাগে। আমি জানি আপনাদের অনেকেরও এটা স্যাটিসফ্যাক্টরি লাগে, তা আপনারাও আমার সাথে মজা নিন। ব্যাক সাইড দিয়ে ফোনটা অসাধারণ লাগে, ক্যামেরার প্লেসমেন্টটাও অসাধারণ, এতে কোনো ডাউট নেই যে লুকসটা যথেষ্ট প্রিমিয়াম। রেডমি এই এলিগেন্ট ব্লু কালারটা ব্যাপক করেছে, ক্যামেরায় কেমন লাগে জানি না, বাট সামনাসামনি দেখলে সত্যিই খুব ভালো লাগতো। আপনাদের এই ফোনটির কালার কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। রেডমির সব ফোনই ফাস্ট বুটিং হতে খুব টাইম নেয়, তা আমি বুটিং আর সেটআপের পার্ট একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। মেন বক্সের মধ্যে থাকা পাতলা বক্সটি ওপেন করলে প্রথমে আমরা সিম ইজেক্টর টুল দেখতে পাই, আর তার নিচে থাকে একটা সিলিকন কেস আর তার মধ্যে কিছু ডিভাইস ম্যানুয়াল। অবশ্যই ডিভাইস ম্যানুয়ালটা নিজের ইংলিশ ভোকাবুলারি বাড়ানো ছাড়া কোনো কাজে দেবে না। আর যেহেতু রেডমি বক্সের মধ্যে একটা সিলিকন কেস প্রোভাইড করে দিয়েছে, তাহলে আপনাদের আরও এক্সট্রা 200-300 টাকা খরচা করে একটা কেস কিনতে হবে না। বক্সের একদম নিচের দিকে আছে চার্জিং পাওয়ার অ্যাডাপ্টার, যেটা নর্মাল 2.0 অ্যাম্পিয়ারের, আর তার সাথে আছে একটা পাতি মাইক্রো ইউএসবি কেবল। হ্যাঁ, যেহেতু ফোনটিতে কোয়ালকম কুইক চার্জ 3.0 সাপোর্ট আছে, আপনি ফাস্ট চার্জ করতে পারবেন, কিন্তু তার জন্য আপনার কোয়ালকম QC 3.0 এনেবেলড একটা পাওয়ার অ্যাডাপ্টার কিনতে হবে, যেটার মার্কেট ভ্যালু 450 টাকা। ফোনটির এক সাইডে আছে ভলিউম রকার্স আর পাওয়ার বাটন, নিচের দিকে আছে স্পিকার গ্রিল আর মাইক্রো ইউএসবি পোর্ট, আর এক সাইডে আছে সিম স্লট। টিপিক্যাল অন্য ফোনের মতনই এই ফোনটারও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক সাইডে আছে। অবশ্য এটি গ্লাসের তৈরি না, কিন্তু পলিকার্বনেটের তৈরি, যাতে একটা শাইনিং ফিনিশ আছে। ওপর দিকে আছে 3.5mm এর হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন। এবার এই ফোনের মেন ফোকাস, এর ক্যামেরা। এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে, যাতে বেটার দেন অ্যাভারেজ ফটো ওঠে, মানে বেস্ট না কিন্তু অ্যাভারেজ ফটো ওঠে। পিছনে দেওয়া রয়েছে 12+2 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা প্রাইমারি ক্যামেরা আর একটা হলো ডেপথ সেন্সিং। এই ফোনে তোলা কিছু ছবিও আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দিয়েছি। এতে 6.26 ইঞ্চের IPS LCD ডিসপ্লে দেওয়া রয়েছে, যার রেজলিউশন 720x1520 পিক্সেলস, আর প্রসেসর দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 632 অক্টা-কোর, আর আছে 4000 mAh এর ব্যাটারি, যেটা ডে টু ডে ইউজের জন্য একদম পারফেক্ট। ফোনটিতে ইনবিল্ড অ্যান্ড্রয়েড 9 তথা অ্যান্ড্রয়েড পাই দেওয়া রয়েছে। ফোনটিতে বেশ কয়েকটা ব্লোটওয়্যার আছে, কিন্তু ভালো কথা এটা যে ওইগুলো আনইনস্টল করা যায়। অবশ্য শাওমির যে ইনবিল্ড অ্যাপগুলো আছে সেগুলো ব্লোটওয়্যারের থেকে কম কিছু না। কিন্তু যেটাই আমি সত্যি ইমপ্রেসড হয়েছি সেটা হলো এর গেমিং পারফরমেন্স। এতে অ্যাসফল্ট 9 আর PUBG বেশ মাখমের মতনই চলছিল, কোনো স্ট্যাগারিং বা কোনো ল্যাগের দেখা দেয়নি তেমনভাবে। অবশ্য লো গ্রাফিক্সে চলছিল, কিন্তু একদম স্মুথ চলছিল।
যদি ফোনটি কিনতে ইন্টারেস্টেড হন তলায় ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্ক থেকে গিয়েও ফোনটা কিনতে পারেন। অবশ্যই ওই লিঙ্ক দিয়ে কিনলে আমি কিছু কমিশন পাবো। ভিডিওটি দেখার পর মেন যে সংশয় বা কনফিউশন হবে এটা হলো যে 10,000 টাকা বাজেটে আমি রিয়েলমি 3 নেবো, রেডমি নোট 7 নেবো, নাকি রেডমি Y3 নেবো। তবে আমার মতামত যদি নেন আমি বলবো আপনারা রেডমি নোট 7টা নিন, কারণ ওটায় যে প্রসেসর আছে সেটা অনেক পাওয়ারফুল, স্ন্যাপড্রাগন 660 আছে, অক্টা কোর, মানে অনেকটাই ফাস্ট হবে এবং এক্সপিরিয়েন্সটা আরও স্মুথ হবে। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো দেওয়া রয়েছে, গিয়ে লাইক করে দেবেন, ভালো লাগবে।